এরকম করতে 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 সময় রোজারি দেয় বললো তখন আঙ্গ ফাতেমা হইলো ফাতেমা হওয়ার পরে কুরবানি জনাইছে তখন আঙ্গ আব্বুর বিষয় বাইরে হয়েছে কুরবানি ঈদের আগে তারপরে কুরবানি ঈদের 1 সপ্তাহ না 6 দিন পরে আঙ্গ আব্বুলে বিদেশ গেছে আমার স্পষ্ট মনে আছে কুরবানি তখন ওই বছর আমরা নানি গোবাইতে যাইনি তাহলে সেই হিসাবে ওই কুরবানি ঈদ পরে আর পরের কুরবানি 2 বছর 1 বছর আর এই কুরবানি ঈদ গেছে তাহলে 2 বছর 2-3 মাস তো হয় নাই গে আম গোছে বেশি জানো তুমি বেশি জান মুখে তাহলে তুমি 2 বছর বেশি গাও গে হ্যাঁ কাল তোর বাপের নগে তোর তো নিছে রে ভাই টেহা নিছে 3 বছর হইছে টেহা নিছে 3 বছর হইছে এটা তো আমি স্বীকার করতেছি টেহা 2-3 বছর না 1 বছর যদি বয়ে থাকে তোর বাপের মুখের কথা তো আমার মুখের কথা কি তোর বাপে কালকে আঙ্কেল না তোর বাপে কথা কয় না কথা তো কই আঙ্কেলের কথা মাঝে মাঝে কথা কয় তুই যে কইলি 2 বছর কি তুই এলো মুখদা কইলি হয়ে গেছে লিগ্যাল 2 বছর আব্বু কুরবানি ঈদের 6 দিন পরে বিদেশ গেছে এটা আমার স্পষ্ট মনে আছে ঈদের সময় আঙ্গ নানি রাইসাল 5 বছর বাদ দাও তখন 2 বছর পরে ওই ভাই সত্যি কথা কইলি যে ওর বাপের নিয়ে যাবো গা আঙ্গ আব্বু বিদেশ যাওয়ার পরে একবার যে কিস্তি তুলছি 1 বছর কিস্তি একটা শোধাইছি আর শোধার পরে আবার ফের আরেকটা কিস্তি তুলছি সেই কিস্তি এখন শোধ হইতাছে মানে আর কটা আছে তাহলে তো ওই হিসাবে তাহলে তুই কি ভাবে কইলি যে 2 বছর ধরে তোর বাপে কয় লাখ 10 লাখ টাকা গেছে আর কিস্তি তুলছি না আমরা আর আব্বু তো টিয়া ব্যাকটেরিয়া ঋণ করে গেছে আবার আমগো সংসারে খরচ আছে না আমি কি কাম করছি আঙ্গ বাড়িতে লোক হইলো 5 জন আমি বিয়াও করছি আমার বহুত দাস আল্লাহ আঙ্গ আব্বু যেটা সত্য কথা এটা হিসাব আছে না সব কিছু এটা পাগল নাকি দেওয়াছি আমি কি কাম করছি আমি কাম করলে তাহলে আমার টাকা সংসার চালাতে আব্বু টাকা থাকতো কথা ঠিক আছে কি এটা তোমার চান কপাল তোমার চান কপাল না ওই একটা বললা লাতু তুমি একটা কথা হিসাব করো আব্বু বিদেশ যাওয়ার পরে থেকে আমার কিন্তু টোটালও কিন্তু শুটিং করা কিন্তু বাদ গেল তাহলে আমরা বাইতে 3জন মানুষ মানে 4জন মানুষ সঙ্গে ফাতেমা হওয়ার পর থেকে এটা বাবু বলে তো যে খরচ আঙ্গাপু বিদেশ থেকে হেডে বাড়া হেডে তো সংসারিক খরচ হয়ে যায় তুমি যেন না করো আমি যদি কাম করতাম তাহলে এত দিনের ঋণ একটা তোমার বাপের মনে তুমি কি দিছ না তো কইলা না খালি তুমি কইলা তুমি কাম করো না এন্না কইলা না হেন্না কইলা না তোর বাপের মনে তুমি কিছু ছাড়া কইলা না কি কষ্ট দিছাও কষ্ট তো দিছি পাগল আঙ্গাপুর মনে তো কষ্ট আমি দিছি পাগল এটা তো আমি এটা স্বীকার তবে আমি মানি ইমরান ওর যে প্রতিভাবাজি আছে ও এত বিয়ারা যদি না করতে কিছু করতে পারতো ওইটা কইলাম না তারপরে এক বাপের একটাই বললা তার মধ্যে আব্বু আমার যে সাপোর্ট করে এটাই তো মেন সমস্যা কিন্তু ওই যে মেয়ার কাছে ভাই মেয়া সব নষ্টের মূল আমি সব কথার এক কথা ওনা বিদেশ বাদ দাও তর্ক করার দরকার নাই হয়তো তোমার কাছে বেশি মনে হচ্ছে আমার কাছে কম মনে হচ্ছে ওটা বাদ ঠিক আছে কিন্তু ভাই যে যত কথা গিয়ে মেয়া গেছে যেতে যাবো হের জীবনে একটা অবনতি হইবই পরে হয়তো বা উন্নতি করতে পারে কিন্তু ওই রিসেন্টলি যে বলে উন্নতিটা এটা হের মনে করো যে তুই এই পেট বাঁচাবি না তো কে বাধা আপনাকে হ্যাঁ কে বাধা আপনাকে দেখিস আমি তোর কয়ে দিলাম তুমি আমার বই নিয়ে গেলে আমার বউ বাজাবার দিব না হ্যাঁ আমি ডাইরেক্ট আমার বউরে কইছি যে তুই পেট নিয়ে যেদিন কথা কবে সেদিন রাতে আমার বাড়ি থেকে যাবি ডাইরেক্ট